আজ বেলা ১টায় পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে এক জরুরি সভার আয়োজনে সম্পূর্ণ পঞ্চায়েত বডির গ্রুপ সদস্যদের সভায় উপস্থিত থাকার অফিসিয়ালি মেসেজ দেওয়া হয়। পঞ্চায়েত বডির বিরুদ্ধে অভিযোগকারী গুরুপদ নন্দী, মিটন দেব, রূপালী পাল, পার্থভূষণ পাল এই ৪ গ্রুপ সদস্য সভা ডিঙ্গিয়ে চলে যান বলে সংবাদমাধ্যমে প্রকাশ করেন মুখ্য বক্তা পঞ্চায়েত সেক্রেটারি আতাহুর রহমান মাজার ভূঁইয়া। বিগত কয়েকদিন পূর্বে পঞ্চায়েত সেক্রেটারি প্রেসিডেন্ট যৌথভাবে বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে শান্তিশৃঙ্খলাভাবেই সমাজের উন্নয়ন ও সমাজ গঠনের দায়িত্ব নিয়ে পঞ্চায়েত সদস্য পদ প্রার্থীরা গুজব ও ভুয়া সন্দেহ নিয়ে পঞ্চায়েত বডির দুর্নাম জড়াচ্ছেন, এটাই ব্যক্ত করেছেন জিপি সভানেত্রী মৌমিতা দাস। আজকে সভাতে উন্নয়নখণ্ড আধিকারিক তথা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অনুপস্থিতিতে তথা জিপি সেক্রেটারির বর্তমানে সভা উপেক্ষা করার কারণে বাকি সকল সদস্যদের সঙ্গে সম্মিলিত সভা সম্পূর্ণ হয়। পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে উপেক্ষাকারী ৪ জন সদস্য কি উনাদের মতের উপর মিথ্যা আশ্রয় করে কাজ চালিয়ে যাবেন, না যৌথ উদ্বেগে সমাজের উন্নয়ন চাইবেন। আজকের আলোচিত সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি ইমরানা বেগম মাজার ভূঁইয়া, রুমি রানী সিংহ, সুপর্ণা রানী পাল, রাজীব দে, বিলাল উদ্দিন লস্কর, সভানেত্রী মৌমিতা দাস, আতাহুর রহমান মাজার ভূঁইয়া প্রমুখ। কাটলিছড়া থেকে উর্মি পালের প্রতিবেদন। সবাইকে নিয়ে মিটিং স্টার্ট করার সময় আমার এক গ্রুপ সদস্য গুরুপদ নন্দী উনি আমাকে জিজ্ঞাসা করেন যে বিডিও স্যার কোথায়। আমি বলেছিলাম যে বিডিও স্যার তো ইলেকশনার যেহেতু অনুপস্থিত, তাই উনি আমাকে পরামর্শ দেন যে বিডিও স্যার যেহেতু অনুপস্থিত আজকে কেন এই সভা আপনি ক্যান্সেল করেন। তো ক্যান্সেল করেন বলিয়া উনি চলিয়া গেছেন। হ্যাঁ, তো আমি বাকি সবাইকে নিয়ে আমার যেগুলা প্রস্তাবাদি লোয়ার, আমার যেহেতু 7-8 জন মেম্বার বা এপি প্রেসিডেন্ট উপস্থিত, তাই আমি ওনাকে নিয়ে আমাদের বাকি যেগুলা সমস্যা নিয়ে আলোচনা করিয়া আমি ওইগুলার এই প্রস্তাবাদিগুলা লওয়ার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করছি। এটাই আমার আজকের এই গাঁওসভার মূল উদ্দেশ্য, যে কী সমস্যা আমাদের মাধবপুর জিপিতে আছে আমি ওটা জানতাম এবং ওটা সলভ করার জন্য সবাইকে ডাকেছিলাম। কিন্তু উনি ওই মিটিং ক্যান্সেল করার এই প্রস্তাব দিয়েই উনি চলে যান, যার কারণে আমি ওনাকে তো আর 3 জন সদস্য আমার মূল অরিজিনালি এরা অনুপস্থিত, এরা তো আসতেই পারে না, আসে নেই। নমস্কার, আমি মাধবপুর রামপুর জিপির বর্তমান সভানেত্রী সুমিত্রা দেব। তো আজকের এই বডি মিটিংয়ে যে আপনারা আলোচনা করলেন যে কয়েকজন সদস্য আপনাদের গুজব ছড়াচ্ছে বা ফান্ড নিয়ে কাজ নিয়ে অনেক কিছু ব্যক্ত করেছে, তো এই সম্পর্কে আপনি কি বলবেন? এই সম্পর্কে আমি কি বলবো, এটা গাঁওসভার মাধ্যমে তো এটা ফান্ড সব উঠা নিয়েছে, তারাও প্রপোজাল দিছে, আমরা তারা সব তাও অ্যাকসেপ্ট করছি প্রপোজাল। এরপরে নিয়ে এটা জমা দিছি বিডিও অফিসারের কাছে, জমা দিছি। জমা দেওয়া তো যে অভিযোগটা এসেছে যে গ্রামসভা না করে নাকি স্কিম ধরা হয়েছে, এটা কি সত্য না মিথ্যা? না, এটা তো মিথ্যা। আমরা সবে মিলিয়া গ্রামসভা করছি, গ্রামসভা করছি, করিয়া সবর সিগনেচার লইছি, রেজুলেশন জমা হয়েছে। এখন তারা তো মিশা, তারারও সিগনেচার আছে এটার মধ্যে, তারা যেন উপস্থিতি আছিল এটা তারারও সিগনেচার আছে। বাকি 4 জন মেম্বারে আমরা কাজকর্মে বাধা সৃষ্টি করডা তারা যেন খালি মিথ্যা এলিগেশন আনুন আমরার উপরে। রূপালী পাল, মিটন পাল আর পার্থ পাল, গুরুপদ নন্দী।